প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি রাজাপুর সদর থানা সদরই নয় 7 নম্বর ওয়ার্ডে রয়েছি কবির হাওলাদার ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে। কবির ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব গরু পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব বণিক। কবির ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কবির ভাই, আমরা প্রথমেতে জানতে চাবো একটু যে আপনি এই যে গরু পালন উদ্যোগ কেন আসলো আপনার ভিতরে? গরু পালন আমি ছোটবেলা থেকে গরু ব্যবসা করি। ছোটবেলা থেকে গরু ব্যবসা করতে? ব্যবসা করছি, ব্যবসা করার পরে আসলে মানে কি এটা কি আপনার বংশ পরম্পরা ছিল? না, বংশ পরম্পরা আমি নিজে থেকে শুরু করেছিলেন যে গরুর বিজনেস করবেন? আসলে তখন কি গরু পালতেন না শুধু গরু কেনা বেচা করতেন? পালতামও, কেনা বেচাও করতাম, সবই করতাম। তারপর গোসের দোকান আছে। তাই তো কখন খামারে তৈরি মানে খামার তৈরির উদ্যোগটা জাগলো আপনার ভিতরে? এটা করছি 8-10 বছর হচ্ছে। 8 থেকে 10 বছর। জি। আর ব্যবসাটা কত সাল থেকে শুরু? ব্যবসা করি আজকে 86 সাল থেকে ব্যবসা করতেন। আর খামার করার উদ্যোগটা জাগলো 8 থেকে 10 বছর আগে। তো খামার যখন তৈরি করছিলেন ঠিক তখন কতটা গরু দিয়ে তৈরি? তখন গরু ছিল আমার 2 পিস, মাত্র 2টা গরু। মাত্র 2 পিস। কোন প্রজাতির গরু ছিল সেটা? ওটা ছিল রানী শঙ্কর। রানী শঙ্কর থেকে খুব ভালো জাতের একটা গরু। তো এই মুহূর্তে আপনার খামারে কতগুলো গরু রয়েছে? 12 পিস গরু আছে এখন। 12টা রয়েছে। তো 12টার ভিতর গাভী কটা আর বলদ গরু কটা? আপনার গাভী আছে 5টা গাভী। 5টা গাভী রয়েছে। আর 7টা বলদ। 7টা বলদ রয়েছে। তো আসলে আমরা একটু জানতে চাও, সামনে তো মানে কোরবানির ঈদ রয়েছে। তো 7টা যে বলদ রয়েছে 7টা কি এই মুহূর্তে মানে ঈদের সময়? 7টা বিক্রি হবে না, ঈদের সময় বিক্রি হবে 5টা। 5টা বিক্রি করার মতো হয়েছে। বিক্রি করার মতো হচ্ছে। আর তাই না, সেই 5টা কোন প্রজাতি? 5টা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়ালের? 5টা না, 2টা হইলে শাহিওয়াল আর 3টা হইলে জার্সি। 3টা জার্সি আর 2টো হলো শাহিওয়াল। শাহিওয়াল কোনগুলো আমাদেরকে একটু দেখাবেন? লাল দুইটা। এই যে মাঝে লাল দুটো, মাঝে দুটো শাহিওয়াল, এইটা হলো জার্সি। এই যে কালো যেটা, কালোটা হলো জার্সি। ওটাও জার্সি। ওই কর্নার কালোটা ওটাও জার্সি। আর মাঝে লাল দুটো হলো শাহিওয়াল। তো এই যে মাঝে শাহিওয়াল যে দুটো রয়েছে আপনার গরুর দুটো অনেক সুন্দর। আসলে এরা প্রাইস কেমন হতে পারে, মানে আশানুরূপ যে কত টাকা বিক্রি করবেন আর কি এবছর রমজান কোরবানির ঈদে? বিক্রি করে বাজার অনুমতি দাম, বাজার ভালো হলে তো ভালো হবে না। ধরেন বাজারটা ভালোই যদি আমরা শাহিওয়াল দুইটার দাম হবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা মানে পার পিস পড়বে 1,50,000 টাকা। মানে মার্কেটটা যদি ভালো থাকে। তো ভাইজান, আপনি এই মুহূর্তে যে গরুগুলা খামারে রয়েছে এইগুলা কি আপনি মানে বাজার থেকে খরিদ করেছিলেন না আপনার? না, সব হইলে আতালের বাচ্চা। সব আতালের বাচ্চা? আতালের গাভীর বাচ্চা। সব গাভীর বাচ্চা। মানে আপনার আতালে একটাও ক্রয় করা নেই? না, ক্রয় করা নেই। এই যে শাহিওয়াল যে দুটোর কথা আমরা বললাম যে 3 লক্ষ টাকার মতো দাম রয়েছে, এই 3টা বয়স কত হবে? ওর বয়স হয়েছে 2 বছর 3 মাস। 2 বছর 28 মাস। মানে 2 বছর 4 মাসের মতো। তা ভাই, আমরা একটু জানতে চাবো যে আপনার যে খামারের গরুদের কি ধরনের খাবার ব্যবহার করেন? খাবার ব্যবহার করি ভুট্টার গুঁড়া খাওয়াই, আনলে যাইয়ে বসি আর খোয়। ভুসি আর খোয়, ভুট্টার গুঁড়া। আর কোন ধরনের খাবার কি ব্যবহার করেন কিনা? আর খাবার ব্যবহার করে ফিট ফুড খাওয়াই, অল্প সামান্য ফিট খাওয়াই। ফিট সামান্য থাকে? সামান্য। তো দুধের গরুদের ফিট অল্প খাওয়াই। এবার গাবে প্রায় গাব গরু 3টা গাভিন আছে। 3টা গরু এই মুহূর্তে গাভিন রয়েছে। তো গাভিন গরুদের ফিট খাওয়ালে কি কোনো ধরনের প্রবলেম হয়? না না, কোনো প্রবলেম হয় না। মানে কম খাওয়াইতে হবে, মাত্রা কম দিতে হবে। বেশি খাওয়ালে কি প্রবলেম হয়?
বেশি খাওয়ালে পরম্পরা পেট ফাঁপা দেয়, অত সময় সেই পাতলা পায়খানা হয়। এ ধরনের প্রবলেম হতে পারে। জি জি এর জন্য এদেরকে নরমাল খাবার খাওয়ানো নরমাল খাবার মনে হয় খাওয়া ভালো নাকি? জি 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 আচ্ছা, এই একটা গাভী যখন মানে প্রেগনেন্ট অবস্থায় থাকে, জি ওই গাভীটাকে কতটুকু পানি খাওয়ানো প্রয়োজন? নিচে খাওয়াইতে হবে 20 লিটার। নিচে 20 লিটার নিচে 20 খাওয়াতে হবে লিটার। যখন তারপর প্রেগনেন্ট হ্যাঁ। অবস্থায় থাকবে। জি ওই পানি বারবার খাওয়াইতে হবে, বারবারই গরম না, প্রচন্ড গরম আছে, বারবার পানি না খাওয়ালে তো আপনার গরু স্ট্রোক করবে। গরু স্ট্রোক করে। বারবার পানি খাওয়াইতে হবে, গোসল দিতে হবে ডেলি। গরু কি হিট স্ট্রোক করতে পারে, এরকম কি কোনো প্রবণতা আছে? হিট স্ট্রোক করে আপনার গরু যদি বেশি চর্বি জাতীয় খাবার খাওয়ায়, হ্যাঁ। তারপর যদি মাঝে ওই ফিটফুট বেশি খাওয়ায়, আর তারপর আবার আপনার আছে অনেক পোল্ট্রি তার খাওয়ায়, মানে এটা হিট স্ট্রোক করে। যদি পোল্ট্রির, আসলে পোল্ট্রির খাবারটা তো গরুর জন্য প্রযোজ্য না। এইগুলো অনেক খাওয়ায়, মানে এইগুলো heat stroke অনেকেই করে। খাওয়ায়। অনেক খাওয়ায়, এগুলো হিট স্ট্রোক করে। এই ধরনের খাবার যদি পোল্ট্রির খাবার কেউ খাওয়ায়, তাহলে কি গরু হিট স্ট্রোক করবে? হিট স্ট্রোক করবে, কেন ওটা তো তাপমাত্রা বেশি। পোল্ট্রির খাবারে অবশ্যই তাপমাত্রা বেশি, যেটা গরুর সাথে যায় না। দেয় না, ওটা ওটা তো মুরগির খাবার, ওটা গরুর খাবার হয়। তা আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে গরুকে পোল্ট্রির খাবার খাওয়ানোটা একদম ঠিক না? ওটা খাওয়ান ঠিকই না, কোনো একদম কথা ঠিক না। না, একদম ঠিক না। ওটা খাওয়াইলাম না ওই, তারপর মানে স্বাভাবিক ভাবে খাওয়াইতে হবে, ফিট খাওয়াইতে হবে, স্বাভাবিক বেশি খাওয়াইলে যেটা গরুর জন্য প্রযোজ্য গরুর সেটা জন্য খাওয়ানি মনে হয় ওইটা বেসিক্যালি ভালো। ওইটা খাওয়ানি ভালো। তো আপনি কি মানে বলতে পারবেন যে আসলে আপনার পাশের কোনো খামারিরা গরুর না, আমাকে এলাকায় খাওয়ায় না কেউ। এলাকায় কেউ না, খাওয়ায়? যারা গুলো মানে পশ্চিম এলাকায় খায়, তারপর অনেক ফার্মেলারা তরাতরি বড় বানায়, তারা খাওয়ায়। ও মানে যারা গরুকে মানে না, 2-3 মাসে বিক্রি করবে, তারা খাওয়াইবে, দ্রুত গতিতে বাড়াতে চায়, মানে তারা এই ধরনের খাবারটা খাওয়ায়। তারা এই ধরনের খাবার অথবা তারা এই ধরনের খাবার তারপর হলে 2-3 মাসের মধ্যে বিক্রি করে দেবে। 2-3 মাসের ভিতরে বিক্রি হয়, যাতে বিক্রি করে। গরুরা কোনো ধরনের ডিফেক্ট না দেখা দেয়, এর জন্যই তাড়াতাড়ি সেল করে। আর আমরা তো মনে করেন পালি বছরকে বছর মাথার বাচ্চাদের মানে এই খাবারটা তারাই ব্যবহার করে যারা মোটা তাজাকরণ, ওরা তাজা করানোর জন্য এরাই এই খাবারটা এরাই খাওয়ায়, ব্যবহার করে। যাতে গরুটা খুব দ্রুত গতিতে বাড়ে। জি জি জি। তো ভাইজান, আমরা আরেকটু জানতে চাবো আপনার গরুর রোগবালাই সম্বন্ধে। আসলে আমাদের ফার্মের যে গরুগুলা রয়েছে, যেগুলা এই গরুগুলা তো আমাদের দেশীয় না, জি জি বাহিরের গরু, বাইরে। এই গরুগুলা কি ধরনের রোগবালাই হতে? না, আমার গরু বর্তমানে কোনো রোগ টোগ হয় না, হ্যাঁ। আল্লাহ খুব ভালো রাখছে, কিন্তু খাবার তো ভালো খাবার খাওয়ায়। মানে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আসলে একটা খামারের কি করা প্রয়োজন? একটা সুস্থ খাবার রাখার জন্য বর্তমানে গরু হলে গরম পড়লে ঠান্ডায় রাখতে হবে, তারপর পানি সামনে দিয়ে রাখতে হবে, সাদা পানি, বারবার পানি খাবে, এইটা সুস্থ থাকে গরু। তারপর বেশি যদি ভালো বেশি সুস্থ রাখতে খাবার স্যালাইন খাওয়াইতে হবে, খাবার চালাই, স্যালাইন খাওয়াইতে হবে। যেটা আমরা মানুষরা খাই যে ওরাও স্যালাইন, খাওয়া যাবে, এটা কি মানুষ ওরা খাওয়া যাবে গরুর গরুর জন্য কি আলাদা কোনো স্যালাইন আছে? আছে, গরুর আলাদা স্যালাইন গরুর আলাদা স্যালাইন আচ্ছা আছে, সেটা যদি খাওয়ানো হয় তাহলে গরুর তার এমনি সুস্থ স্বাভাবিক থাকবে। আর এই গরম পড়লে কি গরুকে কি গোসল করাতে হয়? গোসল করতে ডেইলি, আমরা ডেইলি গোসল করি, ডেইলি গোসল করা? ডেইলি কতবার গোসল করা? একবার, ডেইলি একবার গোসল করা, দুপুরে একবার গোসল করা, দুপুরে একবার, আর পানি খাওয়াই 2 বার। আর যে তাপমাত্রাটা বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে কি আরো গোসল করেন? না, আর গোসল করে তাপমাত্রা বাড়লে বেশি গোসল করে ঠান্ডায় রাখতে হবে, মানে যাতে ঠান্ডায় থাকে, ফ্যান ছাড়াই ফ্যান ছাড়িয়ে রাখতে হবে। জি। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার খামারের উপর টিন রয়েছে, তো রোদ্র যখন বেড়ে যায়, তাপমাত্রা তো আপনার খামারের ভিতর বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করেন? ওদের এই টিমে দুপুর টাইমে গোসল করাবো, গোসল করার পর এমনি ঠান্ডায় দেবে, ফ্যানটা চালিয়ে দেবো, আসতে ঘুমবে বেরোবো। মানে আপনি তার জন্য দুপুরের টাইমে গোসলটা করিয়ে এই এখন করাবো গোসল, দুপুর এখনই করাবো। ভাইজান, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার খামারের সব গরুগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় আল্লাহ দর্শক, হাফেজ। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।